এবং আইনজীবীরা যদি শক্তিশালী অবস্থান না নেন, তাহলে আমি বলে দিতে পারি আগামী 5 বছরের ব্যবধানে এই দেশে ন্যায় বিচার বলতে কিছু আর অবশিষ্ট থাকবে না। আপনি দেখেন, একটা এক্সিকিউটিভ লোক এসে যখন একজন বিচারককে বদলি করে, কার পক্ষে আদেশ দিবে, কার পক্ষে আদেশ দিবে না, কাকে জামিন দিবে, কাকে জামিন দিবে না, কোন রিভিশন অ্যাপ্লাই হবে, কোন রিভিশন অ্যাপ্লাই হবে না। একবার বেল দিলে যদি সুন্দরবন আর বান্দরবন বদলি হতে হয়, তাহলে আইন মন্ত্রণালয়ের করায়ত্ত থেকে বিচারকদের যদি রক্ষা করা না যায়, তাহলে বাংলাদেশের বিচার বিভাগের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা কোনোদিনই সম্ভব হবে না। তাহলে এই বাংলাদেশকে ডেমোক্রেসির পথে সোজা রাখার জন্য আইনজীবীদের চাইতে শক্তিশালী কোনো জনশক্তি আর নাই। একজন দায়রা জাজ, মেট্রো সেশন জাজ এবং দায়রা আদালতগুলো যদি শক্তিশালীভাবে তাদের ভূমিকা পালন করতে না পারে, তাহলে বিচার প্রার্থীরা জগতে সবচাইতে বেশি অত্যাচারের শিকার হন। এই ঢাকার দায়রা আদালতের জেলা আদালত এবং মেট্রো সেশনস, এই আদালতগুলোতে সঠিকভাবে ফাংশন করার জন্য এই নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে সবুজ প্যানেলে যারা বিজয়ী হয়ে আসবেন, আমি মনে করি তারা শুধুমাত্র সভাপতি আর সেক্রেটারির ডেজিগনেশনেই থাকবেন না, তারা হবেন ন্যায় বিচার প্রতিষ্ঠার সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এই দেশে যদি অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, জবাবদিহিতা তৈরি করতে হয়, তাহলে বাংলাদেশ লয়ার্স কাউন্সিল সহ আমরা যারা আছি ঐক্যবদ্ধ হয়েছি, আমরা যদি মাথা তুলে দাঁড়াই চিন্তার ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে, নেতৃত্বের ক্ষেত্রে, তবেই বাংলাদেশ এক নতুন বাংলাদেশের সূচনা দেখতে পারে। আমি আপনাদেরকে অনুরোধ করব, প্লিজ টেক ইন্ডিভিজুয়াল স্টেপস। জুডিশিয়ারি ইজ আওয়ার্স। এইটাকে সেভ করতে না পারলে শুধুমাত্র এক্সিকিউটিভ গভর্নমেন্ট 2/3 মেজরিটির বলে বাংলাদেশের সংবিধানকে তছনছ করে দেওয়ার চেষ্টা করছে। আশা করি আমরা একসাথে থাকবো, বেঁচেও থাকবো একসাথে, কাজও করব একসাথে, শেষও করব একসাথে, শুরু হয়েছে একসাথে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।